পুরুষ শাসিত সমাজে একটা সময় নারীরা ছিল ঘরবন্দি। সেখানে সকল বাধা পেরিয়ে আজ নিজ উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণের অপরাজিতা নারীরা। ধর্মভীরতা, কুসংস্কার ও না পারার ভয়কে জয় করে এবার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়ে নেতৃত্বে এগিয়ে আসছেন এসব জয়িতা। নারীরা যারাই কেন্দ্রে গিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নারী আমাকে ভোট দিয়েছেন। দেখিয়ে দিয়েছি যে আমরা নারী, আমরাও পারি। প্রত্যেকের আজকের সফলতার পাশে রয়েছে হার না মানা ভিন্ন ভিন্ন গল্প। এই সমাজ বদলাতে তাদের প্রয়োজন সহকর্মী পুরুষদের একটু সহযোগিতা। আমাদের যে নেটওয়ার্কে যে কাজ করছে, আমাদের অনেক নারী সাফল্য অর্জন করছে। পিছনে আমাকে কে কি বললো না বললো ওইটা আমি ওভারকাম করে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অপরাজিতা নেটওয়ার্ক বিশ্বাস করে নারীদের চুপ থাকার দিন শেষ। নীরবতা ভেঙে আওয়াজ তুলতে পারলেই নিরাপদ হবে তাদের আগামীর পথ চলা। আত্মমর্যাদার জায়গায় এখনো আমরা যেতে পারি নাই। এই যে যেতে পারি নাই, এই না যেতে পারার কারণ থেকে আমাদের আগামী দিনের পথ চলা শুরু করতে হবে। সমান সুযোগটা না দেই তাইলে নিশ্চয়ই তার ওই সমান ওই যে অংশগ্রহণ বা অংশীদারিত্ব এইটা করা কঠিন। নারীদের চলার পথ আরো মসৃণ করতে কাজ করছে এ সরকার, জানিয়েছেন স্থানীয় প্রশাসন। কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো যদি আরো বেশি সচেতন হয় সাধারণ মানুষ, সমাজের মানুষ, তাহলে আরো নারীরা সামনে আরো এগিয়ে যেতে পারবে। তৃণমূলের অপরাজিতা নারীরাই একদিন সম অধিকার নিয়ে এগিয়ে যাবে প্রত্যাশা অপরাজিতা নারী নেটওয়ার্কের। নারী তার যোগ্যতা, দক্ষতা দিয়ে, শিক্ষা দিয়ে, সহনশীলতা দিয়ে সে পুরুষের সমকক্ষ অবশ্যই হবে। সকল বাধা পেরিয়ে পুরুষের পাশে সমান মর্যাদায় এসব নারীরা আরো এগিয়ে গিয়ে গড়বে আগামীর টেকসই বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।